যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ইরান নিয়ে বৈঠক করবেন তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সম্ভাব্য বিকল্পের মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা আরও জোরদার করা এবং সরকার বিরোধী সূত্রগুলোকে অনলাইন সহায়তা দেওয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে এবং এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। সোমবার সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে পাহলভি বলেন, ইরানে নিহতদের সংখ্যা কমানোর সর্বোত্তম উপায় হল দ্রুত হস্তক্ষেপ নেওয়া, যাতে এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং তারা যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তার অবসান ঘটে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটন যদি তেহরানের শক্তি পরীক্ষা করতে চায় তাহলে ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য যারা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত এই বিক্ষোভে 646 জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে 9 জন শিশুসহ 505 জন বিক্ষোভকারী, 133 জন সামরিক ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্য, একজন প্রসিকিউটর এবং 7 জন বেসামরিক নাগরিকের মৃত্যু যাচাই করা হয়েছে। সংগঠনটি আরও 579টি মৃত্যুর ঘটনা তদন্ত করছে। তাদের তথ্য অনুযায়ী 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 10,721 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিবিসির ইরানি প্রতিবেদক জানায়, নিহতের সংখ্যা হাজার ছড়িয়ে গেছে, কারণ এবার সরকারের শক্তি প্রয়োগ একেবারেই নজিরবিহীন। ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে মৃতের সংখ্যা প্রায় 2000 হতে পারে। বিক্ষোভে সহিংসতা ও ক্রমবর্ধমান প্রাণহানির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা সাধারণ বিক্ষোভকারীদের ভিড়ে অনুপ্রবেশ করে নিরাপত্তা বাহিনীর ও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করেছে। তারা সাধারণ বিক্ষোভকারীদের নয়, বরং ওই সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ট্রাম্পের এই শুল্ক আরোপের সমালোচনা করে রয়টার্সকে জানিয়েছে যে চীন তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে এবং যে কোনো অবৈধ, একতরফা নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদী এখতিয়ারের বিরোধিতা করবে। প্রথমে ভেনেজুয়েলা, এখন ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী? হতে যাচ্ছে কি মানব সভ্যতার জবনিকাপাতের আয়োজন?